রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে একটি নির্দিষ্ট রাতে আসে। এই রাতে কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহর রহমত ও মাগফিরাত বিশেষভাবে বর্ষিত হয়। শবে কদরের গুরুত্ব, যা রমজান মাসের শেষ দশকের এক রাত, বিশেষত 21, 23, 25, 27, 29 তারিখের মধ্যে হতে পারে। অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আল্লাহর বিশেষ রহমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদর রাতে ঈমানের সঙ্গে এবং পুরস্কারের আশায় ইবাদত করবে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত আয়েশা রাহ বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, শবে কদরের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করে দেন, যারা আল্লাহর কাছে তাওবা করে এবং তার কাছে ক্ষমা চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। হযরত আয়েশা রাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি শবে কদরকে পেয়ে যাই, তাহলে কি দোয়া পড়ব? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইনকা আফুতুন তুহিব্বু আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বুখারী ও মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে ঈমান এবং ইহতিসাব, আল্লাহর পুরস্কার আশা সহকারে ইবাদত করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন এবং সেই রাতে আল্লাহর রহমত পূর্ণভাবে বর্ষিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে কুরআন পড়বে, তার গুনাহ মাফ হয়ে যাবে এবং সে আখিরাতে সফল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর রাতে যে ব্যক্তি শুধু আল্লাহর ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে নফল নামাজ পড়বে, তার প্রতিটি রুকু ও সিজদা 1000 মাসের ইবাদতের সমান হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর রাতের ইবাদত অন্য যে কোনো রাতের ইবাদত থেকে অনেক বেশি মূল্যবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়া ও মাগফিরাত প্রদানের জন্য নেমে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর এমন একটি রাত, যে রাতে আল্লাহর রহমত ও মাগফিরাত পূর্ণরূপে বর্ষিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, তার জন্য জান্নাতের পথে দুয়ার খুলে দেওয়া হবে, যা রমজান মাসের শেষ দশকের এক রাত, বিশেষত 21, 23, 25, 27, 29 তারিখের মধ্যে হতে পারে। অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আল্লাহর বিশেষ রহমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদর রাতে ঈমানের সঙ্গে এবং পুরস্কারের আশায় ইবাদত করবে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত আয়েশা রাহ বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, শবে কদরের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করে দেন, যারা আল্লাহর কাছে তাওবা করে এবং তার কাছে ক্ষমা চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। হযরত আয়েশা রাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি শবে কদরকে পেয়ে যাই, তাহলে কি দোয়া পড়ব? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইনকা আফুতুন তুহিব্বু আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বুখারী ও মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে ঈমান এবং ইহতিসাব, আল্লাহর পুরস্কার আশা সহকারে ইবাদত করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন এবং সেই রাতে আল্লাহর রহমত পূর্ণভাবে বর্ষিত হয়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবে কদরে কুরআন পড়বে তার গুনাহ মাফ হয়ে যাবে এবং সে আখিরাতে সফল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর রাতে যে ব্যক্তি শুধু আল্লাহর ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে নফল নামাজ পড়বে তার প্রতিটি রুকু ও সিজদা 1000 মাসের ইবাদতের সমান হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর রাতের ইবাদত অন্য যে কোনো রাতের ইবাদত থেকে অনেক বেশি মূল্যবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়া ও মাগফিরাত প্রদানের জন্য নেমে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর এমন একটি রাত যে রাতে আল্লাহর রহমত ও মাগফিরাত পূর্ণরূপে বর্ষিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে তার জন্য জান্নাতের পথে দুয়ার খুলে দেওয়া হবে।